মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের লড়াইটা 294টি আসনের নয়, এবারের লড়াইটা মহাসংগ্রাম রিপাবলিক বাংলা যেটাকে বলছে, ভবানীপুরের লড়াই। আগের বারের লড়াইটা ছিল নন্দীগ্রামের লড়াই। ডাহা হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 1000-এর বেশি ভোটে হেরেছিলেন। এবারের লড়াইটা ভবানীপুর সিটটাকে বাঁচানোর লড়াই। এবং আমার খারাপ লাগছে এই জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 5 দিন আগে এই প্রতিক্রিয়া দেওয়ার পর একবারও এটা বলতে পারছেন না যে ভবানীপুরে আমি জিতব, ভবানীপুরে যদি সবাই মঙ্গল গ্রহ থেকেও আসে আমি জিতব, আমি 1 লাখ ভোটে জিতব। এই রাত 8টার অনুষ্ঠানটা, 8টা থেকে 9টা আমি অনুষ্ঠান করি। আমি কি কোনোদিন এই কনফিডেন্স দেখিয়েছি যে 8টা থেকে 8টা 5 অবধি আমি অনুষ্ঠান করবই, তারপরে আমি জানি না? মানে এটাকে তো কনফিডেন্সের অভাব বলে। মানে তারপর কি হবে? এত ইনসিকিউরিটি, এত ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টা পাচ্ছেন, ভাবা যায়? এবং এটাই আমার মনে হচ্ছে যে অশনি সংকেতের কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অমোঘ বাণী, একটা ভোট ভবানীপুরে থাকলেও আমি জিতব। কেন এভাবে কারা বলে? আপনি জিতবেন এটা তো ডিসাইডেড। আপনি কেন নিজেকে প্রথমত মানসিকভাবে ভেবে নিচ্ছেন যে আপনি হারা থেকে জেতার জায়গায় এই উত্তোলনটা করছেন? আপনি তো জেতা ক্যান্ডিডেট। বরঞ্চ এটা বলুন যে শুভেন্দু অধিকারী 1 লাখ ভোটে হারবে, শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, শুভেন্দু অধিকারী সর্বনাশ হয়ে যাবে। আপনি সেটা করছেনই না। আপনি প্রার্থী তালিকা ঘোষণার দিনও মুখে শুভেন্দু অধিকারীর নামটা আনলেন না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভবানীপুরের প্রার্থী কি বলেছেন শুনুন। भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस। ओनली 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? In my constituency I told you 60,000. Instead of that I will win from Bhawanipur, even there is a 1 vote. I believe that, I have that trust. I believe God, I believe all the Ma, all natures, all religions, all Hindus, Muslims, Sikh, Isai, Bauddha, Jaina, Parsi. I respect all the community caste. মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে না বললেও পারতেন। আমাদের খারাপ লাগছে, আমরা যারা ছোটবেলা থেকে রাজনীতি দেখে এসেছি, সোমেন মিত্রকে দেখে এসেছি, সুব্রত মুখার্জিকে দেখে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট দেখে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে না বললেও পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজও বলেন যে আমি লড়াইটা করব না, আমি কোনো নির্বাচনেই দাঁড়াবো না, হয়তো শুভেন্দু অধিকারীদের মতন রাজনীতিবিদ বা বাংলার মানুষ, আপামর জনগণ, তারা হয়তো বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু শেষবার নিজের পলিটিক্যাল ফাইটটা দিতে চাইছেন এবং ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে জিতুন, বিরোধী নেত্রী হয়ে থাকুন। এটা সৌজন্যের রাজনীতি বাংলায় হতেই পারত। এটা খুব দুর্ভাগ্যজনক যে এত বড় মাপের একজন নেত্রী, তিনি নিজের রাজনৈতিক যে লড়াই, সেই লড়াইটায় কনফিডেন্স পাচ্ছেন না। শুভেন্দু অধিকারী কিন্তু বাড়তি কনফিডেন্স পাচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী একবার শুনবো। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন।
ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।